আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু এক্সেপশনাল ফার্মাসিস্ট। আজকে আমরা ফার্মাকোলজি এর মেটাবলিজম টপিকটা নিয়ে পড়ব। দেখো, একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ফার্মাকোলজি এর একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করেছিলাম। এক্সেপশনাল ফার্মাসিস্টের যে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা যদি দেখো, আমরা স্টেপ ওয়াইজ আসলে ফার্মাকোকাইনেটিক যে মানে ইয়েগুলো আছে, মানে স্টেপ গুলো আছে, যেমন হচ্ছে কি কি হয় আমাদের বডিতে, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন, তাই না? তো এখন দেখো, আমরা আসতেছি মেটাবলিজমে চলে এসেছি, ঠিক আছে? মেটাবলিজমটা কি? এটা আসলে দেখো, এটা নিয়ে একটু ডিটেইল পড়াশোনা করতে হবে আমাদের। এই জন্য এখানে যেহেতু একটু হিউজ ইনফরমেশন দরকার, আর জানতে হবে, আরো ক্লাসটাও বড় হয়ে যেতে পারে। এই জন্য আমরা তোমাদের সুবিধার্থে, তোমরা যেন বোরিং ফিল না করো, আমরা এই ক্লাসটাকে ডিভাইড করে দিব কয়েকটা ক্লাসের সামেশন হিসেবে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? মানে এখন দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে মেটাবলিজম কি এটা বুঝতে হবে, এবং এটা কেন প্রয়োজন, এটা কেন হয় বা কি, এগুলো জানবো। দেখো, একটা জিনিস কি, আমরা যখন একটা ড্রাগ নিতেছি, ঠিক আছে, বডিতে আমরা যখন কোন একটা ড্রাগ নিতেছি, তো তখন ওই ড্রাগটা নেয়ার পরে এটা কি হয়, আমাদের বডিতে গিয়ে তার একটা বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন হয়। কেমিক্যাল ট্রান্সফরমেশন কথাটার সাথে আমরা পরিচিত, একটা কেমিক্যাল আরেকটা কেমিক্যালে কনভার্ট হয়, তাই না? একটু এই কথাটা একটু বলি, দেখো তো, এগুলা অজানা কিছু না। দেখো, এ একটা সাবস্ট্রেট, বি একটা সাবস্ট্রেট, কোন একটা এনজাইমের সহায়তায়, কোন একটা এনজাইমের হেল্প নিয়ে, এটা হচ্ছে ধর একটা এনজাইম, এটার হেল্প নিয়ে এটা একটা নতুন জিনিস সি তৈরি করলো, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে না? তো এটা, এই দুইটা কি আমার সাবস্ট্রেট। আমরা জানি কি যে সাবস্ট্রেট এনজাইমের সহায়তায়, এই দুইটা সাবস্ট্রেট কি করবে, রিঅ্যাকশন করে এনজাইমের সহায়তায় নতুন একটা জিনিস তৈরি করছে, এটার নাম হচ্ছে সি। ধরো নতুন একটা প্রোডাক্ট, ঠিক আছে? তো মানে নতুন জিনিস তৈরি করলো, তো এইটা হচ্ছে কি, এটার আমরা বলি কেমিক্যাল রিঅ্যাকশন বা কেমিক্যাল অল্টারেশন, ঠিক আছে? তাহলে কেমিক্যাল ট্রান্সফরমেশন হয়েছে, একটা কেমিক্যাল থেকে আরেকটা কেমিক্যাল তৈরি হয়েছে। কিন্তু যেহেতু আমাদের বায়োলজিক্যাল বডিতে হচ্ছে, ঠিক আছে, হিউম্যান বডিতে হচ্ছে এই কেমিক্যাল রিঅ্যাকশনটা, হিউম্যান বডি সেলে হচ্ছে, ঠিক আছে, স্পেসিফিকলি যদি আরো বলি, তাহলে সেটা হচ্ছে বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন, এই জন্য বলা হয়। তাইলে দেখো, ড্রাগ যখন একটা কেমিক্যাল কম্পাউন্ড ড্রাগ, তো সেটা যখন বায়োকেমিক্যাল কি হয়, ট্রান্সফরমেশন হয় কোথায়, ইন দা বডিতে হয়। এটাই হচ্ছে মেটাবলিজম। তাহলে বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন অফ ড্রাগ ইন দা বডি, অ্যান্ড দিস ইজ মেটাবলিজম। তো এটাই হচ্ছে মেটাবলিজম। এবং আমরা জানি আমাদের বডিতে আসলে মেজর অর্গান হচ্ছে লিভার, যেটা আসলে আমাদের আহ সব বেশিরভাগ এবং আহ মানে সংখ্যাগরিষ্ঠ ড্রাগ আসলে এখানেই কি হয়, মেটাবলিজম হয়। তো এখন মেটাবলিজম যে হয় এই বিষয় সম্পর্কে, আচ্ছা, আমার এখানে বোর্ড দিয়ে একটা কথা লেখা, দেখো, আমি একটা কথা বলি যে ড্রাগ ধরো কেন মেটাবলিজম হইতে হবে। হ্যাঁ, মানে ড্রাগ, কয় ধরনের ড্রাগ আমরা নিতেছি বা খাইতেছি, ওই বিষয়টা আমাদের বুঝতে হবে। যেমন কোন ড্রাগ, আমরা যে ড্রাগ গুলা খাই, কোন ড্রাগ হচ্ছে লিপোফিলিক হয়। লিপোফিলিক মানে কি, ওয়াটারে ডিজলভ হয় না। লিপোফিলিক মানে হচ্ছে ওয়াটারে সেটা ডিজলভ হয় না। আর হাইড্রোফিলিক যদি হয়, তাহলে সেটা কি হবে, সেটা ওয়াটারে ডিজলভ হবে। এই জন্য সাইন, এটা ক্রস দিলাম কারণ এটা ওয়াটারে ডিজলভ হয় না। আর হাইড্রোফিলিক, এটা ওয়াটারে ডিজলভ হয়। তারপর আবার ধরো, মনে করো এই জিনিসটা দেখো, একটা ড্রাগ আছে যে কখনো কখনো আমরা প্রো ড্রাগ ইউজ করি, হ্যাঁ, প্রো ড্রাগ ইউজ করি। আর এই প্রো ড্রাগটা হচ্ছে মানে আহ কি হয়, এটা হচ্ছে পরবর্তীতে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হয়। বিষয়টা কি, এগুলা একটু বুঝবো, বলবো, সমস্যা নাই, হ্যাঁ। তারপরে এই যে এই ঘটনাগুলো ঘটে, দেখো আমি তোমার একটা কথা বলি, যে দেখো, লিপোফিলিক ড্রাগ বলতে আমরা যে ড্রাগ গুলো খাইতেছি, তো অনেক ড্রাগ আছে না, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে কি লিপোফিলিক, মানে ওয়াটারে ডিজলভ হয় না, ফ্লুইডে নরমালি, মানে অর্থাৎ হচ্ছে কি ওইটা, যেমন অর্গানিক, অনেক ড্রাগই আছে অর্গানিক কম্পাউন্ড, তো সেগুলো কিন্তু কি হবে না, ওয়াটারে ডিজলভ হবে না, খুব স্বাভাবিক। তো ওয়াটারে যদি ডিজলভ না হয়, ঠিক আছে, তাহলে আসলে সেটা কি করতে হবে, সেটাকে আসলে ওয়াটারে ডিজলভ যেন হয়, ওই জন্য আসলে একটা কেমিক্যাল ট্রান্সফরমেশন হবে। কিন্তু সেটা কেন, সেটাও বলতেছি আমি। দেখো, একটা জিনিস আমি তোমার বইলা নিই আগে, হ্যাঁ। লিপোফিলিক কথাটা অ্যাবজর্পশন যখন পড়াইছি, তখন একটা কথা বলছি যে ড্রাগ কি হয়, মানে ইট উইল অ্যাবজর্ব ফ্রম দা অ্যাডমিনিস্টার সাইড টু দা সিস্টেমিক সার্কুলেশন। তাহলে এই যে সিস্টেমিক সার্কুলেশনে যে ড্রাগ যাবে, হ্যাঁ, একটা কথা বুঝো, তাহলে এই যে ড্রাগটা যে সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে,
যা গিয়ে তারপর হচ্ছে কি সে তার থেরাপিউটিক অ্যাকশনটা কিন্তু শো করে। এখন একটা বিষয় হচ্ছে যে ড্রাগ ডিস্ট্রিবিউটেড হয়, তারপর হচ্ছে তোমার মেটাবলিজম যে হয় লিভারে গিয়ে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে লিপোফিলিক ড্রাগের কথা আমি বললাম না, দেখো লিপোফিলিক হইলেই কিন্তু বলছিলাম কি ক্রস করে, সেল মেমব্রেন ক্রস করে সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারে সুন্দরভাবে। কিন্তু কথা হচ্ছে যদি ড্রাগটা ধরো তোমার লিপোফিলিক না হয়, পানিতে ডিজলভ হয়ে যায়, তো তখন হচ্ছে কি এটা যদি আয়ন ফর্ম করে, তখন আমরা দেখছি যে আয়ন ফর্ম হলে কিন্তু সেটা অ্যাবজর্ব হয় না ওইভাবে। তো এখন একটা জিনিস কি বোঝা গেল যে হাইড্রোফিলিক ড্রাগ যখন থাকে তখন সেটা নর্মালি এইভাবে অ্যাবজর্পশন হইতো না। তো আমাদের আমরা আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদের বায়ো অ্যাভেলেবিলিটি দরকার। বায়ো অ্যাভেলেবিলিটির উপর বেস করে আমরা একটা ড্রাগের থেরাপিউটিক রেসপন্স মানে বুঝতে পারবো যে থেরাপিউটিক ইন্ডেক্সটা আমরা কিন্তু দেখবো যে মানে থেরাপিউটিক রেসপন্স যদি আমরা চাই কোন একটা ড্রাগ থেকে, আমি বুঝাতে চাচ্ছি কোন একটা ড্রাগের থেরাপিউটিক রেসপন্স প্রপারলি পেতে চাইলে এটা ইম্পর্টেন্ট যে আসলে ড্রাগটা লিপোফিলিক হইতে হয়। এখন দেখো লিপোফিলিক ড্রাগ হইলে তার মানে সেটা অ্যাবজর্ব হইলো, বুঝলা। এখন একটা জিনিস দেখো, আমাদের জানা উচিত যে আসলে আমাদের যে নেফ্রন আছে, হ্যাঁ, আমি খুব সিম্পলি যতটুকু পারতেছি নর্মালি একটু ইয়ে করে কোন রকম করে দেখাইতেছি জিনিসগুলা। হ্যাঁ, দেখো তোমরা বুঝলেই হইলো আর কি। এই দেখো, ধরো এটা হচ্ছে আসলে কি আমার এখানে গ্লোমেরুলার ক্যাপসুল, ওই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয় আমরা জানি, জিএফআর হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন। হ্যাঁ, জিএফআর। তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটে একটা সার্টেন রেটে কি হবে, এই ড্রাগ গুলো ধরো এখানে আসছে ব্লাডের মাধ্যমে। তো স্বাভাবিকভাবে এখান থেকে ফিল্টার হইলো, হ্যাঁ, একদম সাদামাটা কথাবার্তা। তো ফিল্টার হয়ে এখানে টিউবিলে আসলো। টিউবিলে আসার পরে আমরা জানি একটা ঘটনা ঘটে কি ড্রাগ গুলো অ্যাবজর্ব হয় কি না, এই এটাকে আমরা বলি আসলে রিঅ্যাবজর্ব। কি হয়? রিঅ্যাবজর্ব। ঠিক আছে, তাহলে এই যে ড্রাগ গুলো রিঅ্যাবজর্ব হয় না, এটাকে আমরা বলি রিঅ্যাবজর্পশন, তাই না? তো টিউবিল থেকে যদি ড্রাগটা রিঅ্যাবজর্পশন হয়, এই যে একটা জিনিস আমরা যখন মানে জিএফআর দেখি তখন এইভাবে দেখি না যে আসলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা সেটা হচ্ছে তোমার এই তোমার হচ্ছে কতটুকু ফিল্ট্রেট হইলো, তারপর ওইখান থেকে আমরা মাইনাস রিঅ্যাবজর্পশন প্লাস সিক্রেশন, আবার সে কিছু আবার টিউবুলে ফিরে যায়। তো এগুলা আমরা পড়ছি, কম বেশি জানি। এখন দেখো রিঅ্যাবজর্ব হয় বলেই কিন্তু কখন হওয়া পসিবল, দেখো একটা ড্রাগ যদি এখানেও লিপোফিলিক থাকে, এই ড্রাগগুলো যদি লিপোফিলিক হয়, এই নেচারের হয়, তাহলে এটা কি হবে, খুব সহজেই আবার এই সেল মেমব্রেন গুলো ক্রস করবে, করে রিঅ্যাবজর্পশনে যাবে। দে উইল আন্ডারগো রিঅ্যাবজর্পশন। ঠিক আছে, তো এই জন্য তখন হবে কি ড্রাগটা এক্সক্রিট হবে না, কিডনি থেকে বের হবে না। মানে আমরা জানি তো নেফ্রন কি করবে, ফিল্টার করে নিয়ে দিবে এবং কিডনি থেকে তারপরে সেটা বের হয়ে যাবে। আমরা তো জানি এক্সক্রিশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই না? তাহলে এখন দেখো এক্সক্রিশন না হলে তো ড্রাগটা বডি থেকে বের হবে না। বের হওয়ার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আশা করি তোমরা বুঝছো এই বিষয়টা খুব মজার। তো এখন একটা জিনিস দেখো যে আচ্ছা এই জিনিসটা দেখো, এই যে এই লিপোফিলিক যে ড্রাগটা, হ্যাঁ, এই লিপোফিলিক ড্রাগটা তাহলে আসলে কি হইতে হবে বলতো, যদি এইখানে ড্রাগটা এখান থেকে যে অ্যাবজর্ব হইলো, এই ড্রাগটা যদি কি হয়, এই ড্রাগটা যদি হাইড্রোফিলিক হয়, এই যে এইটা যদি হয় হাইড্রোফিলিক যদি হয়, তাহলে আমার জন্য ভালো। এই যে এই ড্রাগটা তাহলে লিপোফিলিক থেকে হাইড্রোফিলিকে কনভার্ট হইতে হবে। কনভার্ট হইলে তাইলে এইখান থেকে আর কি ওরকম ভালো রিঅ্যাবজর্ব হবে না, তাহলে রিঅ্যাবজর্পশনে খুব কম হবে। রিঅ্যাবজর্পশন কম হলে তখন আসলে কি ওইটার এক্সক্রিশন ভালো হবে, ঠিক আছে, বেশি ভালোভাবে বের হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো আমাদের দেখো ড্রাগ এক্সক্রিট হওয়ার জন্য অনেকগুলো রুট আছে। যেমন ধরো মনে করো স্টুলের মাধ্যমে বের হতে পারে, কিডনি থ্রো অনেক ড্রাগ বের হয়ে যায়, সোয়েট মানে ঘামের মাধ্যমে বের হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপরে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথেও বের হতে পারে, যেগুলো ভোলাটাইল। তো এই এখন একটা জিনিস দেখো, এই যে হাইড্রোফিলিককে কনভার্ট না করলেই মানে কি এটা কি ওয়াটার ডিজলভ হয়ে যাবে, তখন আমার জন্য সুবিধা হবে। এখন একটা জিনিস দেখো, একটা জিনিস আমরা শিখছি না, লাইট ডিজলভস লাইট, তার মানে একটা পোলার সলিউট, এটা হচ্ছে পোলার সলভেন্টে কিন্তু কি হয়, মানে দ্রবীভূত হয়, তাই না, ডিজলভ হয়। বাট একটা নন পোলার যদি হয়, ভাই নন পোলার কিসে দ্রবীভূত হয়, নন পোলারেই। ঠিক আছে, লাইক ডিজলভস লাইক।
যেটা যেমন ওটা তেমনটার সাথে মিশবে। তো পোলার পোলারে, নন পোলার নন পোলারে। কিন্তু যখন ধরো মনে করো আমরা ড্রাগটা নিচ্ছি, ড্রাগটা নন পোলার, তো তখন সেটা তো ভাই মানে ওয়াটার কি পোলার না, আমরা জানি কি ওয়াটার পোলার। তো ধরো মনে করো তখন ড্রাগটা যদি সামহাও নন পোলার হয়, তাহলে তখন কি করতে হবে, তাকে পোলারে কনভার্ট হইতে হবে, দেন সেই ড্রাগটা কি হবে, তোমার এক্সক্রিশন হবে। বুঝতে পারছো? তাহলে একটা জিনিস দেখো, এটা কিন্তু খুব মানে একদম আমি মনে করি যে খুব সহজ কথা আর কি, ঠিক আছে, এর চেয়ে সহজ কোনো কথা হয় না। তাহলে এখন দেখো, এই কথাগুলো আমি ইয়ে করে ফেলি, মুছে ফেলি। এখন আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে কথা বলা। দেখো, প্রোডাক্টটা নিয়ে কথা বলার জন্য দেখো, ফার্স্ট অফ অল এখানে আমি যতটুকু বুঝি, দেখো প্রো প্রোডাক্টটা সম্পর্কে মানে হয়তোবা অনেকেই জানো না, ঠিক আছে, এবং কেউ কেউ হয়তোবা জানো কিন্তু মনে নাই, এরকমও হইতে পারে। আচ্ছা দেখো, প্রোডাক্টটা কি, প্রোডাক্ট এটা আসলে খুবই মানে আমি মনে করি যে আসলে এটা খুব মজার একটা ইন্টারেস্টিং একটা টপিক। দেখো আমি তোমার একটা কথা বলি যে প্রোডাক্টটা আসলে মূলত ইনঅ্যাক্টিভ ড্রাগ, মানে এটা ফার্স্ট অফ অল একটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ড্রাগ মানে মানে অর্থাৎ এই ড্রাগটা যখন আমরা হচ্ছে খাবো, মানে এটা তখন কিন্তু ইনঅ্যাক্টিভ, অর্থাৎ যেই কেমিক্যাল ফর্মেশনে আছে সেটা, তো সেইটা আসলে আমাদের বায়োলজিক্যাল রেসপন্স, আমাদের টার্গেট রেসপন্স দিবে না। আমরা চাচ্ছি যে আমাদের একটা ইনফেকশন অ্যান্টিভাইরাল ড্রাগ দিচ্ছি, যে ধরো হ্যাঁ আমাদের ভাইরাসের এগেইনস্টে কাজ করানোর জন্য। আরে ভাই, অ্যান্টিভাইরাল ড্রাগ যখন দিচ্ছ, তো তখন তোমার সেটা কিন্তু যদি ইনঅ্যাক্টিভ ফর্মে দাও, মানে যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেখো এটা শুনছো কিনা, যে ভ্যালা সিক্লোভির, ভ্যাল অ্যাসিক্লোভির, ভ্যাল অ্যাসিক্লোভির, এটা হচ্ছে আসলে কি একটা প্রোড্রাগ, কিন্তু এটা অ্যান্টিভাইরাল ড্রাগ। কিন্তু এই প্রোড্রাগটা ইনঅ্যাক্টিভ থাকে, প্রথমে এটা ইনঅ্যাক্টিভ থাকে, যখন বডিতে আমাদের যায় তখন হচ্ছে কি লিভারের থ্রু এটা মেটাবলিজম হয়, লিভারের সেলে গিয়ে মেটাবলিজম হয়। আর মেটাবলিজমের পরে মানে মেটাবলিজমের পরে গিয়ে এটা এ সাইক্লোভিরে কনভার্ট হয়, এ সাইক্লোভিরে কনভার্ট হয়। তাহলে এই যে দেখো, এটা কি হইলো, একদম মেটাবলিজমের পরে এ সাইক্লোভিরে কনভার্ট হইলো। বুঝতে পারছো? তাইলে এখন একটা জিনিস দেখো কত মজার, এটা যে এটা এ সাইক্লোভিরটা হচ্ছে আমার অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে, এবং এইটাই আসলে আমার অ্যাকশন দিবে, এইটাই হচ্ছে আমাকে বায়োলজিক্যাল রেসপন্স বা থেরাপিউটিক রেসপন্স শো করবে, টিআর, থেরাপিউটিক রেসপন্স শো করবে, ঠিক আছে। তাইলে এখন দেখো, এই কথা হচ্ছে এই জন্য মেটাবলিজম হইতে হবে, তার মানে একটা জিনিস কি, মানে প্রোডাক্ট এটা মেটাবলিজম না হলে তো এটা অ্যাক্টিভে কনভার্টই হবে না। প্রোডাক্টটার কি এমন প্রয়োজনীয়তা পড়লো, দেখো কিছু ড্রাগ এটা ইদার হইতে পারে হচ্ছে কি আমরা যখন ওরালি খাবো মানে মুখ দিয়ে খাবো, তো তখন হচ্ছে নেয়ার পর ওইটা ডিগ্রেডেড হয়ে যেতে পারে, ওইটা হয়তো তখন আর আমরা ওটা থেকে আর রেসপন্স পাবো না, আমাদের ডিজায়ার্ড রেসপন্স পাবো না। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে কিছু ড্রাগের বেলায় আমরা জানি যে ফার্স্ট পাস মেটাবলিজম বলতে একটা কথা আছে, যেটা আমি পরে এক্সপ্লেন করব মেটাবলিজমের ক্লাসের শেষের দিকে। তো সেই ফার্স্ট পাস মেটাবলিজম হইলেও তো প্রবলেম কিছু কিছু ড্রাগের বেলায়, তখন ওইটা হয়ে গেলে দেখা যাচ্ছে কি ড্রাগটার ফার্স্ট পাস মেটাবলিজমের দ্বারা যেটা হয়, ড্রাগটার অরিজিনাল যে অ্যাক্টিভ ফর্মে যে কনসেন্ট্রেশনটা ওটা কমে যায়, ঠিক আছে। এক কথায় মেটাবলিজমের পর ড্রাগ থাকে না, ওটা একটা ইনঅ্যাক্টিভ সাবস্টেন্সে কনভার্ট হয়ে যায় নরমালি। আর ইনঅ্যাক্টিভ সাবস্টেন্সে কনভার্ট হয়ে গেলে বডির জন্য দ্যাট উইল বি আননেসেসারি সাবস্টেন্স এন্ড দ্যাট মাস্ট বি এক্সক্রিটেড থ্রু দ্য বডি। এইটাই হয় আসলে, এইটাই বায়োলজিক্যাল সিস্টেমে হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো এই প্রো ড্রাগটাকে কি করবে, অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট করবে, আর লিপোফিলিক ড্রাগকে হাইড্রোফিলিকে কনভার্ট করবে, নন পোলারকে পোলারে কনভার্ট করবে। এইটাই হচ্ছে আসলে তোমার কি ওয়াটার ডিজলভ করে তারপর হচ্ছে সুন্দরভাবে এক্সক্রিট করে দেওয়ার জন্য সুবিধা হবে, সহজ হবে। তাহলে মেটাবলিজমটা কি, এটা একটা বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন, যেহেতু বায়োলজিক্যাল সিস্টেমের এই কেমিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে সেলের ভেতরে, এজন্য এটা বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন, সোজা কথা শেষ। এখন দেখো এই মেটাবলিজম সম্পর্কে আরেকটা কথা বলি, সেটা খুবই জরুরি, খুবই জরুরি। সেটা হচ্ছে দেখো মেটাবলিজমের বেলায়, হ্যাঁ এই জিনিসটা লক্ষ্য করবা যে দুইটা ফেজে হবে মেটাবলিজম, একটা ফেজে না, ফেজ 1 এবং হচ্ছে ফেজ 2। আচ্ছা দুইটা ফেজে হয় এই রিঅ্যাকশনটা, হ্যাঁ ফেজ 1 ফেজ 2, খুব সিম্পল কথা। ফেজ, তাহলে দেখো একটা ফেজ 1 এ কি কি রিঅ্যাকশন হয় এগুলো সম্পর্কে আমরা বেসিক নিয়ে কথা বলবো। অক্সিডেশন রিঅ্যাকশন হয়, রিডাকশন হয়,
হ্যাঁ, তারপর আর কি হয়, হাইড্রোলাইসিস হয়, হাইড্রোলাইসিস হয়। তাহলে দেখো এই তিনটা ঘটে। হ্যাঁ, এখন এইখানে আবার একটু বেশ কিছু আছে। হ্যাঁ, এখানে এখানে হচ্ছে কয়েকটা স্টেপ আছে, সরি, গ্লুকারোনাইড কনজুগেশন, তারপর হচ্ছে গ্লুটাথিয়ন, গ্লুটাথিয়ন কনজুগেশন, তারপর হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড কনজুগেশন, মিথাইলেশন, মিথাইলেশন, অ্যাসিটাইলেশন, টাইলেশন, সালফেশন। আচ্ছা দেখো, এইগুলো হচ্ছে ফেজ টু তে হচ্ছে এই টাইপের রিয়েকশন গুলো ঘটে। হ্যাঁ, এগুলো দেখতে কমপ্লেক্স যদি মনে হয়েও থাকে, এই যে রিয়েকশন গুলা ফেজ ওয়ান এর ফেজ টু এর রিয়েকশন গুলো যদি তোমরা দেখতেছো, ফেজ ওয়ান এর গুলো অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস, এগুলো সম্পর্কে হয়তো তোমরা একটু শুনছো। হ্যাঁ, এগুলো সম্পর্কে হয়তো বা একটু যদি কনফিউজড লাগে, যারা কেমিস্ট্রিতে খারাপ কোনো সমস্যা নাই, যারা ভালো তারা কিন্তু অনেকেই জানে, তো সমস্যা নাই। এগুলো কমপ্লেক্স লাগলো, এগুলো কমপ্লেক্স না, এগুলো ইজি করে আমি বুঝিয়ে দিব, বলে দিব ইনশাল্লাহ। দেখো এখানে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা অনেকেই এখনো এই যে যে রিয়েকশন গুলো হয়, এই রিয়েকশন গুলো হয়ে আসলে কি হয়, এই অক্সিডেশন রিডাকশন, শোনো, এই ধরনের রিয়েকশন গুলো হয়ে মানে এরকম হয় যে ধরো একটা সাবস্টান্স হচ্ছে এ, এই এ এর সাথে কোন একটা অক্সিজেন যুক্ত হয়, অথবা কোন একটা ওএইচ গ্রুপ যুক্ত করে দেওয়া হয়। এটা কেন? দেখো এটা হচ্ছে এই জন্য যে মূলত এই ওএইচ বা ও যুক্ত হওয়ার মাধ্যমে ওটার পোলার কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? পোলার সাবস্টেন্সে কনভার্ট হইলে তখন হচ্ছে ওটা সুন্দরভাবে ডিজলভ হবে। আর এটা আশা করি বুঝতে পারতেছো। তো আমরা আসলে দেখবো, হ্যাঁ। আর হাইড্রোলাইসিসের মাধ্যমে কি হয়, ব্রেকডাউন হয়, ওয়াটার থ্রো ব্রেকডাউন হয়। তাহলে এখন দেখো এইগুলা হচ্ছে নিয়ে আমাদের ডিসকাশন হবে। তো আমরা আজকে ধরো মনে করো হচ্ছে যে পার্টটা নিয়ে কথা বলবো এরপরে, সেটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন, ঠিক আছে? তো অক্সিডেশন রিডাকশনটা নিয়ে কথা বলতে গেলে আমি আমি মনে করি যে এই ক্লাসটা একটু হিউজ বড় হয়ে যাবে। তো আমরা পরের ঠিক ক্লাসটাতে অক্সিডেশন রিডাকশন নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।